কত বছর পর এই তরকারিটা আজকে আমি দেখতে পেলাম তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে এক কথায় বলতে আমার মা যতদিন বেঁচে ছিল ততদিনই হয়তো খেতে পেরেছি। আজকে মাও মারা গেছে, প্রায় 10 বছর হয়ে গেছে। 10 বছর পরে এই তরকারিটা আবারও আমি হাতে পেলাম। বলতে পারেন বাজারেও এগুলো কিনতে পাওয়া যায়। আসলে আমি কখনো কিনে খাইনি বা নিজে কখনো বেছে বুছে রান্না করেও খাইনি। আজ কেন যেন হঠাৎ করে খেতে মন চাইলো, তাই আমি আর দেরি না করে সাথে সাথে এগুলোকে আমি বাছাবাছি কাটাকাটি করে নিতে বসে গেলাম। আসলে এগুলো কিন্তু ভাজি করে খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। আর সাথে যদি হয় চিংড়ি মাছ, তাহলে তার কোনো কথাই থাকলো না। এগুলো একটু বাছাবাছি করতে যদিও কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আমি কিন্তু এখন কাটাকুটি বাছাবাছি করার শেষে এবার রান্না করতে বসে গেলাম। আর মনে মনে ভাবতেছি আজকে হয়তো দুমুঠো ভাত বেশিই খেতে পারবো, কারণ এরকম ভাজি ছোটোবেলায় যখন মা করে খাওয়াতো তখন অনেক ভাত খেতাম বলে মনে আছে আমার। সত্যিকার অর্থে মায়ের রেখে যাওয়া স্মৃতিগুলো যেন প্রতিটা মুহূর্ত আমাকে কাঁদায়। মা বুঝি এমনই হয়। আর আজকের রান্নাটা আমি একদম আমার মায়ের মতো করে নিতে চেষ্টা করছি। আমার মা কিন্তু জাস্ট এভাবেই রান্নাটা করতো, আর খেতে এতটাই মজা হতো যে ভাত খেতে একদম চায় না তারও কিন্তু দুমুঠো ভাত বেশি খেতে মন চাইবে, এভাবে যদি একবার এই তরকারিটা রান্না করে খাওয়া হয়। তো আমার রান্নাটা কিন্তু একদমই শেষ। আমরা কিন্তু এটাকে মোচা বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন।